টানা তাপদাহ ও অনাবৃষ্টিতে বিপাকে পড়েছেন রাজশাহীর আম চাষি ও বাগান মালিকরা। পানির অভাবে একদিকে যেমন গাছ থেকে অপুষ্ট আম ঝরে পড়ছে, অন্যদিকে প্রচণ্ড গরমে বাড়ছে হপার পোকার আক্রমণ। সব মিলিয়ে এবার বিনিয়োগের খরচ উঠবে কিনা এ নিয়ে শঙ্কায় তারা। আর আম টিকে রাখতে সঠিক নিয়মে পরিচর্যার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। আম যখন আকার পেতে শুরু করেছে ঠিক তখনই প্রকৃতিতে বইছে তাপদাহ, সাথে দেখা নেই বৃষ্টির। আর এমন বৈরী আবহাওয়ায় ঝরে পড়ছে গাছের অপুষ্ট আম। শুধু আম ঝরে পড়া নয়, তীব্র গরমে বাগানে দেখা দিয়েছে ক্ষতিকর হপার পোকার আক্রমণ। এ অবস্থায় এবার শুধু আম নয়, গাছ বাঁচিয়ে রাখাও কঠিন হয়ে পড়ছে বলছেন চাষিরা। কোনো গাছে আম ভালো হয়েছে, কোনো গাছে আবার আম খারাপ হয়েছে। টোটালি মোটামুটি যে একটা ফলন হয় সেটা ওই আশাজনক আর কি ফলন হবে। একটা বৃষ্টি হলো, বৃষ্টির কারণে দেখা ওই মুকুলটা একটু নষ্ট হয়ে গেছে। হওয়ার পর প্রচণ্ড খরার কারণে এবছর ভালো আম হয়নি। অনেক ব্যয়বহুল, সারাদিন ধরেন এই মোটরে পানি তুলতে গেলে একটা মাসে ধরেন বিল আসছে 28-30-32 হাজারের বিল আসছে। গেল বছর আমের ফলন আশানুরূপ ছিল না। এবারও যা অবস্থা তাতে হয়তো আম বিক্রি করে পরিচর্যা খরচই উঠবে না, এমন শঙ্কা বাগান মালিকদের। অধিকাংশ মুকুলেই ঝরে গেছে, আর এখন যে আমটা দেখতেছি এরও 50% প্রায় ঝরার মধ্যেই। এবারই 80 লাখ 1 কোটি টাকার ইনভেস্ট মানে উঠে যাওয়ার কথা ছিল, সেটা না হয়ে আর কি লসের খাতা পড়ে গেছে। সরকার যদি কিছু পদক্ষেপ নিয়ে যেত, বিশেষ করে ভর্তুকি দিত কৃষককে, তাহলে হয়তো কৃষকটা অনেক বেঁচে যেত আর কি। কৃষি বিভাগ অবশ্য বলছে তীব্র তাপদাহে গাছে ফল ধরে রাখতে প্রয়োজন অনুযায়ী গাছের পরিচর্যা নেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা কৃষকদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন সভা, আমাদের মাঠ দিবস, প্রশিক্ষণ, তারপর আমাদের বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ রয়েছে, এখানে কিন্তু প্রচারণা চলছে। যেটুকুই আছে আমি আগেও বলেছি যে সেটুকু যেন আমাদের নষ্ট না হয়। জেলায় এবছর 19,603 হেক্টর জমির আম বাগানে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,006 মেট্রিক টন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।